হিম হরা। টুকাই রেগে মেগে ভাতের থালাটা ঠেলে সরিয়ে দিল। টুকাই বলল, আমি মেলায় যাবই। ওর বাবা কড়া গলায় বললেন, এখনো জ্বর কমেনি আর তুই 2টো গ্রাম পেরিয়ে মেলায় যাবি? জ্বর বাড়লে তখন কে সামলাবে? সবাই যাবে বাবা, শুধু শুধু আমিই যাব না। আরে বাবা, সবার তো আর তোর মতন জ্বর হয়নি। তর্ক করিস না, যাবি না মানে যাবি না, ব্যাস। টুকাইয়ের ওর বাবার প্রতি প্রচণ্ড রাগ হয়। মায়ের মৃত্যুর পর থেকে বাবা একাই মানুষ করেছে টুকাইকে। ভালোবাসেন খুব, কিন্তু মুখে কিছুতেই প্রকাশ করতে পারেন না। শাসনটাই যেন প্রকট হয়ে ওঠে প্রতিবার। টুকাই অভিমানে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল নামছে। টুকাই খালি ভাবছে ওর বন্ধুগুলো কতই না আনন্দ করবে মেলায়। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে বালিশ ভিজছে কেবল। হঠাৎ কি মনে হতে টুকাই বিছানা থেকে নেমে এলো। তারপর দরজা খুলে আস্তে আস্তে গেট পেরিয়ে দৌড় লাগালো মেলার দিকে। কাকপক্ষীতে টের অবধিও পেল না। মেলায় পৌঁছতে পৌঁছতে আকাশ কালো হয়ে গেছে। বন্ধুরা ওকে দেখে আনন্দে চেঁচিয়ে উঠল, আরে টুকাই, তুই কখন এলি? কি রে, তোর বাবা মারবে না তো? টুকাই একগাল হেসে বলল, পরে যা হবে দেখা যাবে, এখন তো মেলায় ঘুরি। জমানো টাকাগুলো নিয়ে এসেছি, চ চ চ চ নাগরদোলায় চড়বো। সবাই মিলে হৈ হৈ করে নাগরদোলায় চড়ল। তালপাতার একখানা সেপাই কিনল। লাইনে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খেল এক ঠোঙা। একটা লোক গান করতে করতে ম্যাজিক দেখাচ্ছিল। এর আগে এমন জিনিস ওরা কখনো দেখেনি, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখল। এত কিছু করতে করতে কখন যে ভালো রকম রাত হয়ে গেছে খেয়াল করেনি। বাড়ির বকুনির ভয়ে সবাই একসঙ্গে ফেরার পথ ধরল। ঠিক তখনই মেলার একেবারে উল্টো দিক থেকে চমৎকার একটা বাঁশির সুর ওদের কানে এলো। এমন অপূর্ব সুর ওরা আগে কখনো শোনেনি। সবাই একসঙ্গে থেমে গেল। কে বাজাচ্ছে বলতো? ওদিকে তো কোনো গ্রামও নেই। টুকাই কোনো উত্তর দিল না। ও যেন সেই সুরে ইতিমধ্যেই সম্মোহিত হয়ে গেছে। খানিকক্ষণ চুপ থেকে সে বলল, তোরা বাড়ি যা, আমি আসছি। তারপর সেই সুরের দিকে টুকাই দৌড় লাগালো। সবাই মিলে পিছু ডাকলো, এই টুকাই, যাস না। বাড়িতে বকবে, টুকাই যাস না একা একা। টুকাই যেন সেসব কথা শুনতেই পেল না। যত এগিয়ে যাচ্ছিল বাঁশির সুর যেন আরো স্পষ্ট হচ্ছিল। প্রথমে একটা জঙ্গল এলো, নিকষ অন্ধকার সেই জঙ্গল। সকাল হলেও টুকাইয়ের পেরোতে ভয় লাগতো, কিন্তু সেই মুহূর্তে বাঁশির সুর যেন মন থেকে সমস্ত ভয় গায়েব করে দিয়েছে। নির্দ্বিধায় জঙ্গলের মধ্যে দিয়ে টুকাই হেঁটে চলল। তারপর বেশ বড়সড় একটা মাঠ পেরিয়ে ওদিকে আলো জ্বলছে। টুকাইয়ের মনে হচ্ছিল ওদিক থেকেই সুরটা ভেসে আসছে। এ কি, এখানেও মেলা বসেছে? কই শুনিনি তো। ও রীতিমতো দৌড়াতে শুরু করলো। বাঁশির সুরটা মেলার ভেতর থেকেই আসছে, কিন্তু এই মেলাটা যেন একটু অদ্ভুত ধরনের। কোথাও মাইক বাজছে না, কেউ হইচই করছে না, সবাই খুব শান্ত। আস্তে আস্তে এর ওর সাথে কথা বলছে। যাকে বলছে সে ছাড়া যেন কেউ শুনতেও পাচ্ছে না। হঠাৎ এক বৃদ্ধ একগাল হেসে বলল, এসেছিস বাবা? টুকাই অবাক। তুমি তুমি আমাকে চিনলে কি করে? বৃদ্ধ শুধু মৃদু হেসে মাথা নাড়লেন। ঠিক তখনই ভীষণ চেনা আদুরে একটা গলা শুনতে পেল। টুকাই, এই টুকাই। গলাটা শুনে বুক যেন কেঁপে উঠল টুকাইয়ের। ও আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। সাদা শাড়ি পরা ওর সবচেয়ে কাছের মানুষটা দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই মন জুড়ানো হাসি। মা,
দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল টুকাই। মা, ও মা। কত বড় হয়ে গেছিস রে। টুকাই কাঁদতে কাঁদতে বলল, তোমার তো আমার কথা মনেই নেই বলো। দেখো, বোকা ছেলের কথা শোনো। মা কি কখনো ছেলেকে ভুলতে পারে? খুব পারে। আমি কিছু জানি না, তুমি ফিরে চলো। আমার তো আর যাওয়া হবে না রে। তাহলে আমিও যাব না। আমি তোমার সাথেই থাকবো। ধুর পাগল, তুই কেন এখানে থাকতে যাবি? একটু মেলাটা ঘুরে নে, তারপর বাড়ি যাস। ঝালমুড়ি খাবি? টুকাই ঘাড় নাড়ল। খেয়াল করল অনেকেই ওর দিকে তাকিয়ে, চোখ পড়লেই মুচকি মুচকি হাসছে। আস্তে আস্তে টের পাচ্ছিল আশেপাশে যারা ঘুরছে তারা কেউ আর বেঁচে নেই। পাশ দিয়ে যাওয়ার পর একটা লোক ওর দিকে তাকিয়ে পাশের লোকটাকে বলল, ছেলেটার তো এখনো সময় হয়নি রে, তাও চলে এসেছে। অন্যজন দীর্ঘশ্বাস ফেলল। আর ঠিক তখনই টুকাইয়ের মা থেমে গেল। দূরে সেই বাঁশিওয়ালা এক মনে বাঁশি বাজিয়ে যাচ্ছে। এই বাঁশির সুরেই টুকাই এত দূরে দৌড়ে এসেছে। তবে বাঁশিওয়ালার মুখটা দেখা যাচ্ছে না, শুধু সুরটা এসে শটান বুকের মধ্যে ঢুকে যাচ্ছে। টুকাইয়ের মা এবার একটু শাসনের ভঙ্গিতেই বলল, এই, অনেকক্ষণ হয়েছে কিন্তু, এবার তুই বাড়ি যা। টুকাই মাথা নাড়ল। না, আমি কিছুতেই যাব না। বাবা আমায় শুধু বকে। মেলার মাটিতেই টুকাইয়ের মা হাঁটু গেড়ে বসল। তারপর ওর চোখে চোখ রেখে বলল, বাবা যে তোকে কত ভালোবাসে, খুঁজছে তোকে, জানিস না তুই? আচ্ছা যাব, আগে বাঁশিটা দাও। আচ্ছা দেবক্ষণ, আগে বাড়ির পথ ধর। কি করে দেবে? এবার কিন্তু আমিও বকবো। টুকাই আর কথা না বাড়িয়ে ছলছলে চোখে বাড়ির পথ ধরল। মেলা থেকে বেরিয়ে এসে প্রথমবারের জন্য ওর ভয় করল, আর ভয়ের চোটে দৌড়াতে শুরু করলো টুকাই। কিছুক্ষণ দৌড়ানোর পর মাঠের উপর কোনো একটা পাথরে হোঁচট খেয়ে আছড়ে পড়ল মাটিতে। আহ! তারপর টুকাই যখন চোখ খুলল, দেখল ওর সামনেই ডাক্তার কাকু বসে। সারা ঘর ভর্তি লোকজন। ওর বাবা হাউ হাউ করে কাঁদছে। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো ডাক্তার বাবু? আপনি ওকে বাঁচিয়ে দিন, যেভাবে হোক আপনি ওকে বাঁচিয়ে দিন। ডাক্তার কাকু বললেন, এই তো তোমার ছেলে চোখ খুলেছে। খুব বাঁচান বেঁচে গেছে এই যাত্রায়। আমি তো শ্বাসই পাচ্ছিলাম না ওর। টুকাই রুগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মা কোথায়? বাবা এগিয়ে এসে ওর কপালে হাত রাখল। স্বপ্ন দেখছিস বাবা? টুকাই চোখটা বন্ধ করে নিল আবার। স্বপ্ন, জ্বরের ঘোর। মা তাহলে সত্যিই আসেননি? হঠাৎ ওর ডান হাতটা কেমন ভারী ভারী ঠেকল। দেখল ওর ডান হাতের মুঠোর ভেতর শক্ত করে ধরে আছে একটা পুরনো বাঁশি, যে বাঁশিতে এখনো ধুলো কাদার দাগ লেগে আছে। তখনই টুকাই ওর হাঁটুর ব্যথাটা টের পেল। হাত দিয়ে দেখল চামড়া ছড়ে রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। নিজের মনেই হাসল একবার। সব তাহলে স্বপ্ন ছিল না। আস্তে আস্তে উঠে গিয়ে জানলাটা ধরে দাঁড়ালো। টুকাইয়ের চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল। চোখ বুঝতেই ফের সেই বাঁশির সুরটা শুনতে পেল। ওর মনে হলো মা যেন ওর সঙ্গেই আছে, সুর হয়ে, স্নেহ হয়ে, ব্যথা হয়ে, জীবন হয়ে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।